আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনে এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা বলেন। তিনি জানান, রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় তারা একমত। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনমাধ্যম সরকার গঠনে সহায়তা করবে বলেও মনে করেন তিনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় আগামী ৪ মে থেকে কুয়েটের শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর আগে ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে সব আবাসিক হল। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এতে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের মেইন দাবি হচ্ছে বর্তমানে হলগুলো খুলে দেওয়া, প্লাস শিক্ষার্থীদের যে সকল দাবি দেওয়া ছিল সকল কিছু মেনে নাও এবং যত দ্রুত সম্ভব আমাদের ক্লাস কক্ষে ফিরে নাও। এই হচ্ছে আমাদের মেইন দাবি। আমাদের যে অবস্থান কর্মসূচি এটা চলমান থাকবে। যদি আমাদের সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত হয় হল খুলে দেওয়া হবে, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে হলে উঠে যাব। যদি না হয় তাহলে আমরা এখানে অবস্থান করব এবং পরবর্তীতে আরো কঠোর সিদ্ধান্তের আমরা দিকে ধাবিত হব। কাল থেকে বাংলাদেশের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা আলাদাভাবে আসবেন ও দুটি ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিত্ব করবেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। ফলে এই সফরে দুই দেশের সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আলোচনায় গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্রে উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। বুধবার ভোরে ৪ দিনের সফরে ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্র নিকোল চলিক। এর কয়েক ঘন্টা পরে আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু হেরাপ। তার সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দল দুটি বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করবে বলে জানা গেছে। রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আপন কফি শপের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। রামপুরা থানার ওসি আতর রহমান আকন্দ জানান, ১১ দিন আগে রামপুরা থানা এলাকায় আপন কফি শপে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। এ সময় কফি শপের ম্যানেজার আলামিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও নজরে আসার পর অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মারধরের মূল কারণ জানতে ভুক্তভোগী তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান রামপুরা থানার ওসি। আজ থেকে ১১ জুন পর্যন্ত ২ মাসের জন্য বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। এ সময় জেলেদের মাথাপিছু ৭৮ কেজি করে চাল দেবে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্সের সাথে টহলে কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। এবার আন্তর্জাতিক।
যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে সেসব দেশের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি আরও জানান, চীন থেকে স্মার্টফোন ও কম্পিউটার আমদানির উপর শুল্ক প্রত্যাহার একটি সাময়িক পদক্ষেপ। নতুন করে শুল্ক আরোপের জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। এদিকে চীনা কর্মকর্তা আরোপিত শুল্ক সম্পূর্ণ বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে বসে নেই চীনও। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম সফরে গিয়ে এশিয়ার দেশগুলোর প্রতি আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চীনের এই তৎপরতাকে এখনও আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। খেলার খবর, টানা দ্বিতীয় জয়ের সুখস্মৃতি নিয়ে নারী বিশ্বকাপের বাছাইয়ের এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানের বিশাল ব্যবধানে হারানোর পর আয়ারল্যান্ডের সাথে 2 উইকেটের কষ্টার্জিত এক জয় পায় টাইগ্রেসরা। 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সবার শীর্ষে আছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা এবার চাইছে স্কটিশদের পরাজিত করে জয়যাত্রা অব্যাহত রাখতে। অবশ্য 3 ম্যাচ খেলা স্কটিশের পুঁজিতেও আছে 4 পয়েন্ট। সেই সাথে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে 11 রানে হারিয়ে চমক দেখিয়েছেন স্কটল্যান্ড। তাই প্রতিপক্ষের ব্যাপারে বেশ সতর্ক নিগার সুলতানা, ঋতুমণি নাহিদারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।